ক্যান্সার মিন্স নো অ্যান্সার। এই ট্রিটমেন্টে যা ডিলে, আমি গিয়ে যে ঠিকঠাকভাবে ফিরিয়ে আনতে পারবো তা কিন্তু খুব একটা আশা আমি পাচ্ছিলাম না। এত বড় একটা জীবনের যুদ্ধ, কিন্তু সেই যুদ্ধটাকে যে আমি অনায়াসে জয় করলাম, সেটা হয়তো ওনার সাথে দেখা না হলে আমি এই যুদ্ধটা জয়ী হতে পারতাম না। বউকে সামলাই নাকি মাকে নিয়ে ছুটি, তখন আমরা কোনো কিছু এরকম একটা বিপদে পড়ি, তখন ওরাই আমাদের থেকে দূরত্ব মেনটেন করতে শুরু করে। মিথ্যা খরচা করে লাভ নেই। সেদিন ঠাকুরের আশীর্বাদে, দেবদীপ বাবুদের সহায়তায় আমরা সেই দিনটা মা দেখতে পেয়েছে, এবং তার জন্য আমরা সবসময় চিরকৃতজ্ঞ থাকবো দেবদীপ বাবু এবং হোপ কেয়ার হিলস ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যের কাছে। ধন্যবাদ। নমস্কার, আমার নাম অনিমেষ মাহাতো। বাড়ি পুরুলিয়া জেলার কেন্দ্রা থানা কুরুস্তুপা গ্রামে। আমি জীবনে একটা বেশ বড় একটা ফেজ আমি বলতে পারি, একটা অন্যতম অধ্যায় পার করেছি জাস্ট কিছুদিন আগে, যেটাতে মা আমার ক্যান্সার ডিটেক্ট হয়েছিল। মার মুখে ক্যান্সার, এবং স্বাভাবিকভাবে একটা ক্যান্সার মানে আমাদের এখানে একটা প্রচলিত হচ্ছে ক্যান্সার মিন্স নো অ্যান্সার। তো বুঝতে পারি যখন যে এটা ক্যান্সার, পুরোতে ডক্টর আমাদের সাজেস্ট করে বাইরে নিয়ে যাওয়ার জন্য। আমি সঙ্গে সঙ্গে তড়িঘড়ি তখন নিয়ে চলে যাই ভেলোর। কিন্তু ভেলোরে গিয়ে ট্রিটমেন্টে যা ডিলে এবং এগুলো যেরকম দেখা যায়, সেখানে গিয়ে আমি গিয়ে যে ঠিকঠাকভাবে ফিরিয়ে আনতে পারবো তা কিন্তু খুব একটা আশা আমি পাচ্ছিলাম না। মাঝেও একটা ক্যান্সার বাড়িতে, একটা ক্যান্সার পেশেন্ট আসা মানে সব থেকে ভয়ঙ্কর যে জিনিসটা হয়, সকলের দূরত্ব মেনটেন করতে শুরু করে। এবং সেই মুহূর্তে আমার স্ত্রী তখন 7 মাসের প্রেগনেন্ট, 7 মান্থ তার রানিং, এবং বাড়িতে আমি একাই থাকি। আমি, বাবা, মা, আর সাথে আমার বউ। মাঝে নিজের আত্মীয়রা এই কথা বলতে আমি রাজি থাকি না, কেন আমি এডুকেশন সেক্টরে কাজ করার জন্য আমি কোনো নেগেটিভ অবশ্যই আমাদের সামাজিক কোনো বিষয়ে আমি নেগেটিভ কথা বলতে চাই না, কিন্তু এটা বলতে হয়, না বললে পুরোপুরি বিষয়টা বোঝানো যায় না। যে আমাদের যখন আমরা কোনো কিছু এরকম একটা বিপদে পড়ি, তখন আত্মীয়রাই আমাদের থেকে দূরত্ব মেনটেন করতে শুরু করে। আত্মীয়দের দূরত্ব, ভয় পায়। কিছুজন তো সাজেশন এটাও করে, মিথ্যা খরচা করে লাভ নেই। এবং সত্যি কথা বলতে, একা একটা কন্ট্রাকচুয়াল যা কাজ করে আমার পক্ষে ক্যান্সারের ট্রিটমেন্টের যে একটা বৃহৎ অংশ যে খরচ, সেটা চালানো সম্ভব ছিল না। সেই অবস্থায় আমরা যোগাযোগ হয় দেবদীপ বাবুর সঙ্গে, এবং ওনার সাথে দেখা হয় দুর্গাপুরে গিয়ে। দেখার পরে মানে আমার জীবনে যে এত বড় একটা জীবনের যুদ্ধ, কিন্তু সেই যুদ্ধটাকে যে আমি অনায়াসে জয় করলাম, সেটা হয়তো ওনার সাথে দেখা না হলে আমি এই যুদ্ধটা জয়ী হতে পারতাম না। আজকে যে আমার পরিবার, আমার ফটোর পিছনে আমার যে ছেলেকে দেখছি ডে 1, সেই মার একটা প্রতিজ্ঞা ছিল, আমি আমার নাতি হোক বা নাতনি হোক, যে হোক, আমি যেন সেখানে আমাকে বর্তমান থাকবো। কিন্তু সেদিন ঠাকুরের আশীর্বাদে, দেবদীপ বাবুদের সহায়তায় আমরা সেই দিনটা মা দেখতে পেয়েছে। আর আজকে আমার পুরো পরিবার সুস্থতার সঙ্গে সকলে সুখে বসবাস করছি। আজকে মাকে আমি বসিয়ে রাখতে পারলে ভালো হতো, কিন্তু মা এখন বর্তমানে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে গেছে। যে মা এখন শুনে এতটা বেশি রিকভার যে একটা বিয়ে বাড়িতে গিয়েছে অ্যাটেন্ড করছে। তো সকলে আমরা অনেক সুখে আছি, এবং তার জন্য আমরা সব সময় চিরকৃতজ্ঞ থাকবো দেবদীপ বাবু এবং হোপ কেয়ার হিলস ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যের কাছে। ধন্যবাদ।